أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা কিভাবে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি আর সফলতা অর্জন করতে পারি সেজন্য কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দান করেছেন। যেসব মানুষ দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি চায়, সফলতা চায়, তাদের জন্য একমাত্র রাস্তা হলো কোরআনে পাকের দিক নির্দেশনা, যার ব্যাখ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 23 বছরের নবুয়তি জিন্দেগির কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সামনে রেখে গেছেন। এটাকে অনুসরণ করা। আমাদের আসল ঠিকানা জান্নাত, যেখানে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখেছিলেন। এরপরে সেখান থেকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিলেন এবং জানিয়ে দিলেন কুল্লা বিতু মিনহা জামিআ, তোমরা দুনিয়াতে যাও, আমার পক্ষ থেকে কিতাব যাবে, হেদায়েত যাবে, যারা এই কিতাবের অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। তো দুনিয়াতে পাঠানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমাদের হেদায়েতের জন্য যে কিতাব পাঠানো হবে, এই কিতাব মতন যারা জীবন যাপন করবে তাদের কোনো ভয়ের জিন্দেগি থাকবে না, চিন্তার কোনো অবস্থা থাকবে না, নিশ্চিন্তভাবে তারা জান্নাতে প্রবেশ করবে। যে আয়াতগুলি তেলাওয়াত করা হলো, কয়েক সপ্তাহ আগে থেকে আলোচনা হচ্ছিল যে কিয়ামতের ময়দানে মানুষ কোন কোন আমলের কারণে কিয়ামতের ময়দানের সেই বিভীষিকা থেকে নিরাপদ থাকবে এবং জান্নাতের সম্মানজনক অবস্থানে অধিষ্ঠিত হবে, সেই গুণগুলি আলোচনা করা হচ্ছিল। এর আগে আলোচনা হয়েছিল 1 নম্বরের নামাজের পাবন্দি ছিল, যারা নামাজের পাবন্দি করে। 2 নম্বরে বলা হয়েছিল যারা মালের হক আদায় করে, শুধু যাকাত না বরং নফল দান, যার যেখানে হক তালাশ করে করে আদায় করা। আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গরিব বঞ্চিতের হক রেখে দিয়েছেন, এই হকগুলি আদায় করা। এরপরে গুণ বলা হয়েছিল যারা নিজেদের
লজ্জা স্থানের হেফাজত করে, নিজের স্ত্রী ছাড়া অন্য কোথাও অন্যায়ভাবে অবৈধভাবে নিজের খায়সাত পুরা করে না, এবং যারা সর্ব অবস্থায় আল্লাহর আযাবকে ভয় করে চলে। যখনই কোনো গুনাহ হয় বা গুনাহ করতে মন চায়, তখন আল্লাহর আযাবের ভয় তার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এটা মুমিনের বহুত বড় গুণ। আজকে যে আমরা বিভিন্ন রকমের গুনাহর মধ্যে লিপ্ত, মানুষের হক নষ্ট, মারামারি কাটাকাটি, সম্পদ ধ্বংস, মানুষকে পেরেশানির মধ্যে ফেলা, এই সব কিছুর পিছনে কারণ হলো আল্লাহর পাকড়াওয়ের ভয় এবং আল্লাহ তাআলার আযাবের ভয় না থাকা। কোন দেশে যদি জেলখানা না থাকে, পুলিশি কানুন না থাকে, জরিমানা না থাকে, রিমান্ড না থাকে, তাহলে ওই দেশের মানুষ চুরি ডাকাতি অন্যায় এইগুলো থেকে বিরত থাকবে? এগুলো করবে, এগুলো পাকড়াও নাই। এইগুলো থেকে বিরত থাকে কি জন্য? রাষ্ট্রীয় কানুনের কারণে। যে কাজটা করলে আমাকে গ্রেফতার হতে হবে, জেলে যেতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে। তো দুনিয়ার রাষ্ট্রীয় কানুন, জেলের ভয়, এটা যদি মানুষকে অপরাধ করা থেকে বিরত রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলার পাকড়াও, আল্লাহ তাআলার আযাবের ভয় শতভাগ মানুষকে গুনাহ থেকে, অন্যায় থেকে বিরত রাখতে পারে। কিন্তু শর্ত কি? ওই পাকড়াও এবং আযাবের কথাটা মনের মধ্যে স্মরণে রাখা। ওটাকে বলা হয়েছে আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা আল্লাহর আযাবকে ভয় করে। আমি যদি অন্যায় করি, বেনামাজি হই, মিথ্যা বলি, চুরি করি, জিনা করি, শরাব পান করি, তাহলে আমার এই শাস্তি। এটাই একমাত্র পথ মানুষকে গুনাহ থেকে বিরত রাখার। আর এটা এমনি হয় না। এই কথাটা মনের মধ্যে জাগরুক রাখা, গুনার সময় এই চিন্তাটা মনের মধ্যে আসা, এটার জন্য প্র্যাকটিস লাগে, অনুশীলনী লাগে। প্র্যাকটিস কি? প্র্যাকটিস হলো আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করা। যারা বুজুর্গ, পীর মাশায়েখ, আল্লাহওয়ালা, যারা আল্লাহর ভয়ে নিজের খায়সাতকে কুরবানি করে দিয়েছে, কোনো গুনার মধ্যে লিপ্ত হয় না, তাদের সোহবতে থাকা, তাদের সংসর্গে থাকা লম্বা সময়, তাহলে আমার মধ্যেও এই জিনিসটা পয়দা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো আর নেককার লোকদের সাহচর্য অবলম্বন করো। তো এইগুলো আলোচনা হয়েছিল। আজকে যে আয়াত তেলাওয়াত করা হলো, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এই আয়াতের মধ্যে আরো দুটো গুণের কথা বলা হয়েছে, যে মুমিন ওই গুণগুলির সাথে আরো এই দুটা গুণে গুণান্বিত হবে। একটা হলো আমানতদারি রক্ষা করবে, আর একটা হলো ওয়াদা পালন করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো গুণ, যেটা ভঙ্গ করার কারণে মানুষ মুনাফিকে পরিণত হয়ে যায়। আমানতদারি রক্ষা করা, ওয়াদা করে ওয়াদা পুরা করা, এটা খাঁটি ইমানদার হওয়ার আলামত। আর এইগুলোকে ভঙ্গ করা মুনাফিকের আলামত। আমানত এবং ওয়াদা,
হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি কথা বললে মিথ্যা কথা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে, এ ব্যক্তি মুনাফিক। হাদিসে 3টা গুনার কথা বলা হয়েছে, 3টা অন্যায়ের কথা বলা হয়েছে। 2টা এখানে চলে আসছে, আমানতের খেয়ানত করা আর ওয়াদা ভঙ্গ করা, এর সাথে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা তো আজকাল আমাদের স্বাভাবিক অবস্থায় পরিণত হয়েছে, কিছু মনেই হয় না এটা মিথ্যা বলছি আমরা। ছেলে মেয়ের সাথে মিথ্যা কথা, স্ত্রীর সাথে মিথ্যা কথা, পাড়া প্রতিবেশীর সাথে মিথ্যা কথা, অহরহ মিথ্যা কথা বলতেই থাকি। আল্লাহ তাআলা হেফাজত করেন সবাইকে। তো আমানত এবং ওয়াদা রক্ষা, এই 2টা বহুত বড় গুণ। আমানত কি জিনিস? আমানত 2 প্রকার। একটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন, ওই আমানত রক্ষা করা। কি আমানত দিয়েছেন? কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে যে বিধান দিয়েছেন, এটা পালন করে চলা। وَإِذَا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি এই আমানত আসমান জমিন আর পাহাড় পর্বতকে সুপর্দ করতে চাইলাম যে আমার এই আমানত তোমরা গ্রহণ করো, এটাকে পালন করো। তারা অস্বীকৃতি জানালো যে আমাদের দ্বারা সম্ভব না। এরপরে মানুষ এটাকে গ্রহণ করল। কোন আমানত? কোরআনের আমানত, যে কোরআন তারা হাবিবের উপরে নাজিল করে আমাদেরকে তার মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন। আসমানকে দিতে চেয়েছেন গ্রহণ করো, জমিনকে দিতে চেয়েছেন, পাহাড়কে দিতে চেয়েছেন, এবং এটা বুঝার মতো যোগ্যতা দিয়েছিলেন। তারা বুঝে শুনে না করে দিয়েছে যে আমাদের দ্বারা সম্ভব না। মানুষকে আল্লাহ পাক বুঝ দিলেন, ওয়াদা করলেন, মানুষ গ্রহণ করল। এখন কোরআন হাদিসের বিধি বিধান মোতাবেক পরিপূর্ণভাবে জীবন যাপন করা, এটা হলো আমানতের প্রথম প্রকার। আল্লাহ তাআলা আমাদেরকে যে আমানত দিয়েছেন, অর্থাৎ কোরআনের মাধ্যমে আমাদেরকে যে জান্নাতের পথ দেখিয়েছেন, জীবন চলার বিধান দিয়েছেন, এটাকে পরিপূর্ণভাবে মেনে চলা। একজন মানুষ নিজেকে মুসলমান দাবি করে, অথচ কোরআনের বিধান থেকে অনেক দূরে। ইহুদি খ্রিস্টানদের তরিকা মতন চলে, হিন্দু বৌদ্ধদের তরিকা মতন চলে। তো ওই লোকটা নিজেকে মুসলমান এবং কোরআনের অনুসারী বলে কিভাবে দাবি করতে পারে? মুসলমানের বৈশিষ্ট্য তো হলো তাকে আল্লাহ তাআলা যে আমানত দিয়েছেন এটাকে সে ফলো করবে। এই জন্য মুসলমান কোনো অবস্থাতেই কোরআন বিরোধী কোনো কাজ করতে পারে না। আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, হাদিস বিরোধী কোনো কাজ করতে পারে না। 1 নম্বর কাজ। 2 নম্বর হলো কোরআন হাদিসের যতটুকু আমরা জানি এটা অন্যের নিকট পৌঁছানো, এটা আমানত রক্ষা করা। এটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা এই আমানতকে যে এটা পাওয়ার উপযুক্ত তার নিকট পৌঁছে দাও। কোন আমানত? কোরআনের আমানত। যেটা আমি আপনি পেলাম, আলেম হয়ে পেলাম, তবলিগওয়ালা হয়ে পেলাম, বা নিজে পড়ে পড়ে লাভ করলাম, শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, ওইটা অন্যের নিকট পৌঁছে দেওয়া।
যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি আমার পক্ষ থেকে একটা আয়াতও তুমি জানো, একটা হাদিসও তুমি জানো, এটা অন্যের নিকট পৌঁছে দাও। যদি না পৌঁছানো হয়, নিজের মধ্যে রাখলাম, খেয়ানত হলো। আর যদি কেউ জিজ্ঞেস করার পরেও না বলি, মসলা জানি, কোরআন জানি, হাদিস জানি, যে কোনো ভাবে লোকেরা জিজ্ঞেস করলো বললাম না, তো এইখানে তো আরো মারাত্মক গুনাহ। হাদিসের মধ্যে আসছে, মান আলিমা ইলমান সুম্মা কাতামাহু, যে ইলম শিখলো, ইলম জানলো, এরপর ওটাকে গোপন করলো, ফাউল জিমা বিলিজামিন মিন নার, কিয়ামতের ময়দানে তার মুখের মধ্যে আগুনের লাগাম লাগিয়ে দেওয়া হবে। লাগাম লাগায় ঘোড়ার মুখে, উটের মুখে লাগাম লাগালে কি আর মুখ খুলতে পারে না, তো আগুনের লাগাম লাগিয়ে দেওয়া হবে। তুমি যখন মুখ খোলো নাই দুনিয়াতে, যেখানে মুখ খোলা দরকার ছিল, সহি কথা, সহি মসলা মানুষকে জানানো দরকার ছিল, ওইখানে যখন মুখ খোলো নাই, এখন তোর মুখ খোলা দরকার নেই। ফাউল জিমা বিলিজামিন মিন নার, জাহান্নামের আগুনের লাগাম লাগিয়ে দেওয়া। এটা হলো এক সাইড, আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক। 2 নম্বর আমানত হলো বান্দার সাথে সম্পর্ক। নিজেরা কোনো লেনদেন করলাম, কেউ কারো কাছে কোনো কিছু রাখলাম, অনেক সময় টাকা পয়সা রাখে, কোনো জিনিস রাখে, এটা আমানত, পরে আমি নিয়ে দেবো, যেটাকে আমরা আমানত মনে করি, এটা একটা প্রকার আমানতের। কিন্তু আমানতের প্রথম প্রকার হলো যেটা বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক। দ্বিতীয় প্রকার হলো যেটা বান্দার সাথে সম্পর্ক। বান্দার সম্পর্ক এটা শুধু কোনো জিনিস রাখার মধ্যেই না, এটা অনেক ব্যাপক। আপনার কাছে কেউ কোনো জিনিস রাখলো, টাকা পয়সা রাখলো, কোনো পণ্য রাখলো, হুবহু তার কাছে পৌঁছে দেওয়া, এটাও যেমন আমানত রক্ষা করা। অনুরূপভাবে কেউ আপনাকে কোনো কথা বললো যে ভাই এই কথাটা আমানত, অন্য কারো কাছে যেন না যায়, অন্য কেউ না শোনে, ওই কথাটাকে হেফাজত করা, তৃতীয় কাউকে না জানানো, এটা আমানতের হেফাজত। যেখানে আমরা অনেক সময় ভুল করে ফেলি, একটা কথা শুনলাম, অন্য নিকট ছড়িয়ে দিলাম, আমানতের খেয়ানত করলাম, অথচ এটাকে আমরা আমানতের খেয়ানত মনে করি না। আমরা আমানত মনে করি কে 500 টাকা রাখলো, ওই টাকাটা না মানলেই হলো, তার কাছে পৌঁছে দিলাম, আমানত রক্ষা হয়ে গেল। শুধু অতটুকু মধ্যে সীমাবদ্ধ না, কোনো কথা আমাকে বললো, ওই কথাটা অন্যকে বলতে নিষেধ করলো, এটা আমানত বলা যাবে না, নিজের স্ত্রীর কাছে বলা যাবে না। 3 নম্বর আমানত হলো কেউ আমার কাছে যদি পরামর্শ চায় কোনো বিষয়ে, হয়তো আমাকে উপযুক্ত মনে করেছে বা তার জন্য কল্যাণকামী মনে করেছে, এই জন্য আমার কাছে কোনো বিষয়ে পরামর্শ চেয়েছে, তো এখানে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে শতভাগ সততা এবং কল্যাণকামিতার পরিচয় দেওয়া। তাকে সাদাসিধা পেয়ে একটা ভুল পরামর্শ দিলাম, দেউলিয়া বানানোর জন্য, বিপদগ্রস্ত করার জন্য একটা ভুল পরামর্শ দিলাম, এটা আমানতের খেয়ানত। হাদিসের মধ্যে আসছে, আল মুস্তাশারু মুতামিনুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার। তোমার কাছে পরামর্শ চেয়েছি, তুমি নিজে হলে কি করতে? নিজের জন্য কোনটাকে পছন্দ করতে, তোমার ভাইয়ের জন্য তুমি ওই পরামর্শ দাও, ওটাকে গ্রহণ করো। কেউ চাকরি করে,
নির্দিষ্ট সময়ে তাকে ডিউটি করতে হবে। নির্দিষ্ট সময়ে ডিউটি করার কারণে নির্দিষ্ট পরিমাণ বেতন দিতে হবে। ওই নির্দিষ্ট সময়ে চাকরি করা এটাও তার কাছে আমানত। কাজে ফাঁকি দিলে আমানতের খেয়ানত হলো। অফিসিয়াল ভাবে যেসব জিনিস তার ব্যবহারের জন্য অনুমতি আছে অফিসিয়াল কাজে, ওটাকে অফিসিয়াল কাজে ব্যবহার করা। ব্যক্তিগত কাজে ব্যবহার করা এটা খেয়ানত। যেমন টেলিফোন থাকে অফিসে, এই অফিস থেকে অফিসিয়াল কাজে ব্যবহার করবে। আর লোকেরা সুযোগ পেয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওখানে কথা বলতেই থাকে, বিল চাপে কোম্পানির ঘাড়ে, কেউ তো দেখতে আসে না, নিজে খুব খুশি, অনেক টাকা বেঁচে গেল। কিন্তু এটা তো জায়েজ নেই, এটা তো আমানত। আপনাকে অফিসিয়াল কাজে দিয়েছে, সরকারি গাড়ি আছে, কোম্পানির গাড়ি আছে, বাড়ি থেকে অফিসে যাবেন, অফিস থেকে বাড়িতে আসবেন, খরচপাতি কোম্পানির। এটাকে পরে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করলাম, বাজার করতে নিয়ে গেলাম, বেড়াতে গেলাম, হাওয়া খেতে গেলাম, হিসাব গেল সরকারি কাজে, সরকারি ফান্ডে, এটাও খেয়াল। এমনকি ওলামায়ে কেরাম বলেন অফিসে যে প্যাড থাকে, খাতা কলম থাকে অফিসিয়াল কাজে ব্যবহার করার জন্য, ওইটাকেও ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করা আমানতের খেয়াল। শুধু সাহাবায়ে কেরাম না, আমাদের নিকট অতীতের বুজুর্গানে কেরাম তারাও এই আমানত কিভাবে রক্ষা করতে হয় এর নমুনা আমাদের সামনে রেখে গেছে। কেউ তো মনে করতে পারে এটা তো আজকের যুগে মানা অসম্ভব, সাহাবায়ে কেরামের যুগে ঠিক ছিল, তারা নবীকে দেখেছেন, তাদের জন্য বিশেষ মদত ছিল, আজকে তো সম্ভব না। এটা যেন কেউ মনে না করে, আমাদের আকাবের দেওবন্দ এর অনেক নমুনা রেখে গেছে। সাহারানপুর দেওবন্দের পাশে ওখানে যে বড় মাদ্রাসা মাজাহিরুল উলুম, ওখানকার যে প্রথম মুহতামিম ছিলেন ওনার ঘটনা পাওয়া যায় যে উনি মুহতামিম প্রিন্সিপাল, ওনার ডেস্কে 2টো খাতা থাকতো, 2টো কলম থাকতো। মাদ্রাসার কোনো কিছু লিখতে হলে মাদ্রাসার প্যাডে লিখতে, মাদ্রাসার কলম দিয়ে। নিজের ব্যক্তিগত কিছু লিখতে হলে ব্যক্তিগত ফাইল কাগজের মধ্যে লিখতে, ব্যক্তিগত কলম দিয়ে। এমনকি চেরাগও ছিল 2টা, তখন তো চেরাগ ছিল, হারিকেন ছিল, চেরাগ জ্বালিয়ে মাদ্রাসার কাজ করছেন। কোনো মেহমান আসছে ব্যক্তিগত, 10 মিনিট কথা বলতে চায়, তো মাদ্রাসার চেরাগটা নিভিয়ে, হারিকেনটা নিভিয়ে নিজের ব্যক্তিগত হারিকেন জ্বালিয়ে এরপরে কথা সারতেন। দেখা যায় মাদ্রাসার কাজের মধ্যে নেই, ব্যক্তিগত কাজ করেছি। বেশি আগের ঘটনা না, 50-60 বছর আগেও আমাদের বুজুর্গানে কেরাম দেখিয়ে দিয়ে গেছে। আজকের যুগে কেউ যদি পালন করতে চায় সহজ, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক তার জন্য বের হওয়ার রাস্তা করে দেবেন। কেমন রাস্তা করে দেবেন দেখেন, আমাদের আকাবের দেওবন্দের মধ্যে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, উনি তাকওয়ার মধ্যে অনেক উপরে ছিলেন, অনেক ঘটনা পাওয়া যায়। একবার উনি ট্রেনে সফর করার জন্য স্টেশনে গেছেন, সন্ধ্যা হয়ে গেছে, গাড়ি আসতে দেরি হচ্ছে। তো যে ওয়েটিং রুম, ওখানে বসছেন, অন্ধকার। তখন যাত্রীদের জন্য সরকারিভাবে ওয়েটিং রুমে আলো জ্বালানোর ব্যবস্থা ছিল না, ব্রিটিশ আমলে। স্টেশন মাস্টারের রুমে লাইট থাকতো, আলো থাকতো টিকিট কাটার জন্য। তো উনি যখন বসছেন আলেম সুরত, তো স্টেশন মাস্টার তার কর্মচারীকে বলল, মৌলভী সাহেব বসে রয়েছে, ওখানে একটা হারিকেন ধরিয়ে দাও।
হযরত হারুন চিন্তা করলেন যে এখানে তো যাত্রীদের জন্য কোনো হারিকেন বরাদ্দ নাই, এখন আমার জন্য যেখানে হারিকেন জ্বালাবে তো নিশ্চয়ই সরকারি তেল দিয়ে যেটা জ্বলে ওইটাই দেবে, তো আমার তো ওটা ব্যবহার অধিকার নাই কোনো। চিন্তায় পড়ে গেছে। এদিকে চিন্তা করছেন মনে মনে, ওদিকে স্টেশন মাস্টার তার কর্মচারীকে বললো যে আমার যে ব্যক্তিগত হারিকেনটা আছে ওইটা দিয়ে আসো, অফিসেরটা দিও না, স্টেশনেরটা দিও না। শুধু চিন্তা করেছে যে হারাম থেকে বাঁচতে হবে, ওদিকে দিলের মধ্যে পরিবর্তন চলে আসে। মুফতি শফি রহমতুল্লাহ আলাই, মুফতি তাকি উসমানী সাহেবের আব্বা ছিলেন, পাকিস্তানের মুফতি আজম ছিলেন, ট্রেনে সফর করেছেন। ওনারা সাধারণত ট্রেনের প্রথম শ্রেণীতে সফর করতেন না, দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণীতে সফর করতেন সাধারণ লোকের সাথে। টাকারও অপচয় হলো না, সাধারণ লোকের সাথেও দেখা সাক্ষাৎ হয়ে গেল। তো তৃতীয় শ্রেণীর টিকিট কেটে স্টেশন অপেক্ষা করেছেন, ট্রেন আসছে, খুব ভিড়, ওঠার মতন অবস্থা নেই, কিন্তু প্রথম শ্রেণী খালি মোটামুটি। উনি ওখানে উঠলেন এই চিন্তা করে যে আমার তো গন্তব্যে যেতেই হবে, এটাও খালি আছে, বাকি আমার টিকিট তো তৃতীয় শ্রেণী, তো গাড়ির মধ্যে তো টিটি থাকেই, টিটি আসলে আমি আরেকটা টিকিট কেটে নেবো। প্রথম শ্রেণী আর তৃতীয় শ্রেণীর মধ্যে ভাড়ার তারতম্য কতটুকু, ওই টাকার টিকিট কাটলেই তোমাদের জায়েজ হয়ে গেল। যেমন মনে করেন তৃতীয় শ্রেণীর ভাড়া হলো 5 টাকা, প্রথম শ্রেণীর ভাড়া হলো 15 টাকা, তো উনি 5 টাকা টিকিট কেটেছেন, আর 10 টাকা টিকিট কাটলে প্রথম শ্রেণী হয়ে গেল। এই চিন্তা করে উঠে পড়লেন। নির্দিষ্ট স্টেশনে যাওয়া পর্যন্ত টিটি আর ওঠে নাই, ওই কামরায় কোনো টিটি আসে না, উনি পরেশান, কী করবেন। গাড়ি থেকে নামলেন, মাথায় একটা বুদ্ধি আসলো। গাড়ি থেকে নেমে স্টেশনের বাইরে যেয়ে হিসাব করলেন যে আমি কত টাকা বেশি ভোগ করেছি। 5 টাকার টিকিট কেটে প্রথম শ্রেণীতে উঠে কত টাকা বেশি ভোগ করলাম, প্রথম 10 টাকা বেশি। উনি একটা 10 টাকার টিকিট কাটলেন, টিকিট কেটে ছিঁড়ে ফেলে দিয়েছেন। তো টিকিট মাস্টার খেয়াল করেছে, কেন টিকিট কাউন্টার তো স্টেশনের বাইরে হয়, কেটে পরে ভিতরে ঢুকতে হয়, তো টিকিট কেটে ছিঁড়ে ফেললো, পাগল নাকি। উনি ডেকেছেন, হ্যাঁ বলে দিয়েছেন ওদিকে আসেন, টিকিট কেটে তো মানুষ ট্রেনে ওঠে, আপনি তো টিকিট কেটে ছিঁড়ে ফেললেন, ঘটনা কি? ঘটনা হলো আমি 3rd ক্লাসের টিকিট কেটে 1st ক্লাসে উঠেছিলাম, টিটি উঠবে এই আশায় বাকি টাকাটা দিয়ে দেবো, কিন্তু টিটি ওঠে নাই। আমি হিসাব করে দেখলাম যে আমি 3rd ক্লাসের টিকিট কেটে 1st ক্লাসে উঠে 10 টাকা বেশি ভোগ করি সরকারি সম্পত্তি। এই জন্য 10 টাকার টিকিট কেটে ছিঁড়ে ফেললাম, টাকাটা সরকারি ফান্ডে পৌঁছে গেল। সরকারি ফান্ডে তো টাকাটা পৌঁছানো দরকার। তো টিটি বলল, আপনি তো স্টেশন থেকে বাইরেই চলে আসছেন, এখন তো ধরবেন না, এখানে স্টেশনের ভিতরে থাকা পর্যন্ত টিটিতে ধরার ভয় থাকে, স্টেশনের বাইরে চলে আসলে টিটি ধরার কোনো ভয় নাই, তখন তো আপনাকে কেউ ধরতো না, আপনি সোজা চলে যেতেন। উনি কি বললেন যে এখানে যদিও আমাকে ধরার কেউ নাই, এখানে টিটি নাই, কিন্তু যিনি আমাকে ধরার, তিনি যখন ধরবেন, তিনি যখন পাকড়াও করবেন, তখন আমাকে বাঁচানোর কেউ থাকবে না, সেটা হলো কিয়ামতের দিন। আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন তখন আমি কি জবাব দেব? এই কথা শুনে টিকিট মাস্টার আশ্চর্য হয়ে গেল যে মুসলমান, এই জন্যই তো এত সম্মান মুসলমানের, আখলাক ওয়ালা, আমল ওয়ালা, এটা আমানত। এইভাবে যদি আমরা আমানতের ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে কি দেখা যাবে অনেক বিস্তৃত। একটু চিন্তা করা, ওলামা একরামকে জিজ্ঞেস করে করে আমানতের কি কি খাত আছে যেখানে আমার দ্বারা খেয়ানত হয়ে যাচ্ছে, এগুলো তালাশ করে করে আদায় করার জন্য চেষ্টা করা। আল্লাযীনা হুম লিআমানাতিহিম। 2 নম্বর,
ওয়া আহদিহিম রাউন, এবং তারা ওয়াদা পালন করে। ওয়াদা দুই রকম, আমানত যেমন দুই রকম, ওয়াদা দুই রকম। এটা হলো বান্দা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে, আর হলো বান্দা বান্দার সাথে ওয়াদা করেছে। প্রত্যেক বান্দা আল্লাহর সাথে ওয়াদা করে আসছে। কি ওয়াদা করেছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষকে সৃষ্টি করলেন আলমে আরওয়াহ, রূহ জগতে, এবং সেখানে সকলকে পিপিলিকার আকৃতিতে জমা করলেন। যত লোক কিয়ামত পর্যন্ত আসবে সকলকে সামনে জমা করলেন পিপিলিকার আকৃতিতে। সকলের মধ্যে জ্ঞান বিবেক দিলেন। সকলকে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলে উত্তর দিয়েছিলাম বালা, নিশ্চয় আপনি আমাদের রব। অর্থাৎ দুনিয়াতে যে আমরা রবের হুকুম মতন জীবন যাপন করব, রবের নির্দেশ মতন জীবন যাপন করব, সকলে আমরা ওয়াদা করে আসছি রূহ জগতে। এটা হলো মূল ওয়াদা। দুনিয়াতে আসার পরে মানুষ যদি সেই ওয়াদাকে ভুলে যায়, আল্লাহর হুকুম মতন না চলে, নিজের মন চাই জিন্দগি যাপন করে, মন মতন চলে, তো এক নম্বর ওয়াদা ভঙ্গ করলো। আর ওয়াদা ভঙ্গ করা, এটা কি বলা হয়েছে? মুনাফিকের আলামত। অনুরূপ ভাবে আরো যত ওয়াদা আমরা আল্লাহর সাথে করি, অনেক সময় বিভিন্ন কারণে ওয়াদা করি, এই করব ওই করব, এটা হলো ওইটা করব, এগুলো পুরা করা। আর দ্বিতীয় প্রকার হলো বান্দা বান্দার সাথে যে ওয়াদা করে। আমরা নিজেরা সমাজে বসবাস করতে যে কত রকমের ওয়াদা করতে হয়। টাকা নিলাম ধার, অমুক দিন দিয়ে দেবো, এটা ওয়াদা করা হলো। ঠিক ওই দিন পৌঁছে দেওয়া জরুরি। যদি না পৌঁছানো হয় তো ওয়াদা ভঙ্গের গুনাহ হতেই থাকবে। যদি কোনো কারণে দিতে না পারি তো তার সাথে দেখা করে আবার সময় বাড়িয়ে নেওয়া। এমন না যে ব্যাস মোবাইল বন্ধ করে রাখলাম, ওই এলাকা দিয়ে যাওয়াই বন্ধ করে দিলাম, হ্যাঁ, দেখা হলে আর এক রাস্তায় ঘুরে গেলাম। এখন তো ওয়াদা ভঙ্গ করলাম, আবার এখানে তাকে পরেশান করে ডবল গুনাহগার হয়ে যাচ্ছে। কোনো কাজের ওয়াদা করলাম, এই কাজটা করে দেবো, তোমার সাথে অমুক সময় দেখা করব, তোমার বাড়িতে অমুক সময় যাব, এটা আমরা করতে থাকি, কিন্তু করলাম না, এটা ওয়াদা ভঙ্গ। এমন কি নিজের ছোট বাচ্চা, আমরা অফিসে যাই, ঘর থেকে বের হই, ছোট বাচ্চা কান্নাকাটি করে, যেতে চাই সাথে, কি বলি, বাবু থাকো, চকলেট নিয়ে আসবো, হ্যাঁ, ললিপপ নিয়ে আসবো, চুইংগাম নিয়ে আসবো, এটা বলে তাকে রেখে আসলাম। ও তো আশায় রয়েছে, সন্ধ্যের সময় বাপ কি করবে, চুইংগাম নিয়ে আসবে। আসলাম খালি হাতে, সেটাকে আব্বু কই, চুইংগাম ভুলে গেছি। এই তো ওয়াদা খেলাম ছোট বাচ্চার সাথে, এটাও গুনাহ, কবিরা গুনাহ। এই ছোট বাচ্চা তার দাবি আদায় করতে পারবে না বলে একটা মিথ্যা কথা বলে চলে আসলাম, ওই বাচ্চাও তো বড় হয়ে ওয়াদা খেলাপ করা শিখবে। শুধু ছোট বাচ্চার সাথে না, এক মুহাদ্দিস, উনি একটা হাদিস সংগ্রহ করার জন্য আর এক মুহাদ্দিসের কাছে গেছেন। তখন তার কিতাবাদি ছাপা অক্ষরে পাওয়া যেত না। একজনের থেকে আর একজন এলেম শিখতেন সরাসরি দেখা করে। তো একজন আলেম, উনি খবর পেলেন যে অমুক শহরে একজন বড় আলেম আছেন, যিনি কতগুলো হাদিস জানেন যেটা আমরা জানি না। ওই হাদিস সংগ্রহ করার জন্য সফর করে ওই আলেমের বাড়িতে গেছে। 1 সপ্তাহ 10 দিন সফর করে ওনার বাড়িতে গেছেন। বাড়িতে পেয়ে গেছেন যে দেখেন ওনার একটা ঘোড়া ছুটে গেছে, ধরা দিচ্ছে না। তো উনি একটা খাবারের থলে হাতে দিয়ে ঘোড়াটাকে ডাকছেন, আসো আসো, আমরা ডাকি না, কাঁঠালের পাতা দিয়ে ছাগল ডাকি, হ্যাঁ, খড় দিয়ে গরুকে ডাকি, ওদেরকে ছুটে আসে। তো ছোলা ভুসি এইগুলো ওই
যে ব্যাগের মধ্যে থাকে ওই ব্যাগ দেখিয়ে ঘোড়াকে ডাকছে। তো ঘোড়া মনে করছে মানে খাবার আসে, চলে আসছে, খপ করে ধরেছে, কিন্তু আসলে ব্যাগের মধ্যে খাবার ছিল না, ব্যাগ ছিল খালি। তো এই যে হাদিস শিখতে গেছেন, আশ্চর্য হলেন যে মুহাদ্দিস মানুষ, এত বড় হাদিস বিশারদ, তার সুখ্যাতি শুনে আমি আসলাম কত দূর থেকে, আর উনি একটা অবলা জন্তুর সাথে ধোঁকাবাজি করলেন। এখন ওনার কাছ থেকে হাদিস না উপযুক্ত না, ওনার কাছ থেকে হাদিস শুনবো এই উপযুক্ত উনি না। যিনি একটা অবলা জন্তুর সাথে ধোঁকাবাজি করতে পারে, সে নবীর হাদিস মিথ্যা চালিয়ে দিতে পারে, তাকে হাদিস গ্রহণ করেন। তাহলে কি বোঝা গেল যে ওয়াদা শুধু বুঝমান বড় মানুষের সাথেই রক্ষা করা জরুরি না, বরং বাচ্চার সাথেও জরুরি, অবলা জন্তুর সাথেও জরুরি। নবীদের যুগের ঘটনা, এক মহিলা তার বাচ্চাকে ডাকছে, বাচ্চা ছুটে পালাচ্ছে, ছোট বাচ্চা, আসো আসো, বাচ্চা আসে না। মহিলাকে বলছে একটা জিনিস হাতে মধ্যে আসে, দেবো বসো, আমরা এরকম করি বাচ্চাকে, একটা জিনিস দেবো বসো। তাহলে জিনিসের কথা বললে বাচ্চা ছুটে আসছে। নবীজি বললেন তুমি কি দিতে চেয়েছিলে, আসলে কিছু দিতে চেয়েছিলে নাকি আপনি লোক দেখিয়েছো? বলে না রাসূলুল্লাহ, আমার হাত দুটো খেজুর ছিল, আসলেও তাকে আমি খেজুর দেব। নবীজি বললেন তাহলে ঠিক আছে, খেজুর আছে, এর লোভ দেখি। যদি খেজুর না থাকতো, এমনি হাত মুঠ করে তাকে লোভ দেখিয়ে ডাকতে, তাহলে থেকে ওয়াদা খেলাফ করা গুনাহ না হতো। এটা আল্লাহ রাসূলের যুগের ঘটনা। আর আমরা যদি আমাদের জীবনের সাথে হিসাব মিলাই, এরকম কত ওয়াদা, কত আমানত আমরা নষ্ট করে চলেছি। আর ওয়াদা নষ্ট করে, আমানতের খেয়ানত করে কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না। যখন পরিপূর্ণ মুমিন হতে পারে না, তো কিয়ামতের ময়দান তার জন্য কত কঠিন হবে। এই জন্য এই আয়াতগুলির মধ্যে যে গুণগুলির কথা বলা হয়েছে, যে এই গুণগুলি অর্জন করতে পারলে হাসরের ময়দান যেমন তার জন্য সহজ হবে, আমল নামা যেমন ডান হাতে আসবে, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, জান্নাতের মধ্যে অতি সম্মানজনক জায়গায় তার স্থান হবে। আমরা সকলে চেষ্টা করব এই গুণগুলিকে অর্জন করার জন্য। 1 নম্বর নামাজের পাবন্দি করা, 2 নম্বর মালের হক আদায় করা, 3 নম্বর আল্লাহর আযাবকে সবসময় ভয় করে চলা, 4 নম্বর নিজের লজ্জাস্থানের হেফাজত করা, কোনো অবস্থাতেই এটাকে অন্যায় পথে ব্যবহার না করা, 5 নম্বর আমানতদারি রক্ষা করা, 6 নম্বর ওয়াদা পালন করা, আর 7 নম্বরে আবার নামাজের কথা বলা হয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম দায়িমুন, যারা শুধু নামাজ পড়েই না, বরং নামাজের পাবন্দ। এক ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম না, জুমার দিন পড়লাম, বাকি ওয়াক্ত পড়লাম না, এরকম না। দৈনিক 5 ওয়াক্ত, একই 5 ওয়াক্ত ফরজ নামাজ, চাই জুমার নামাজ হোক, চাই ফজর হোক, চাই মাগরিব হোক, সব একই দরজার নামাজের পাবন্দি করা। এই 7টা গুণ যে অর্জন করবে, আল্লাহ পাকের ওয়াদা উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, তাকে জান্নাতের মধ্যে অতি মর্যাদার জায়গায় অধিষ্ঠিত করা হবে। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন এবং সকলকে আমাদেরকে জান্নাতের মাকামের মধ্যে অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।